কৃষ্ণের উত্তর গোষ্ঠলীলা। সখার সঙ্গে 24 জন সখাকে সঙ্গে নিয়ে কৃষ্ণ আমার খেলা করছেন বৃন্দাবনের যমুনার তীরে বংশী বটের তলায়। বৃন্দাবনে তার প্রাণ সখা 24 জন, মানে 24 জন প্রধান, 24 জন 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 12 জন প্রধান সখা, 12 জন উপপ্রধান সখা। রূপ গোস্বামী বিশ্লেষণ করেছেন যে সুহৃদ সখা, প্রিয় সখা, প্রিয় নর্ম সখা, এই 4 প্রকারের কৃষ্ণের বন্ধু ছিল। ও বাবা, মায়েরা আসতে, বাবারা, বন্ধু কৃষ্ণের 4 প্রকার। রূপ গোস্বামীর বিশ্লেষণ উজ্জ্বল নিম্বনীতে যে সুহৃদ এক প্রকার, সখা এক প্রকার, প্রিয় সখা এক প্রকার, প্রিয় নর্ম সখা এক প্রকার। তাহলে 4 জনের মধ্যে পার্থক্য কোথায়? তাহলে শোনো, সুহৃদ কাদের বলা হয়? যাদের মধ্যে সখ্যরস আর বাৎসল্য রসের সংমিশ্রণ ঘটে তারা হচ্ছে সুহৃদ। যেমন বলরাম কৃষ্ণ থেকে বড়, জানে খেলার সময় কিন্তু বন্ধু, কিন্তু ভাই যদি বদমাইশি করে আমি শাসন করবো, এই মা কি বলে তা তুই কি করছিস, বাড়িতে মাঠে শাসন করবো, এই যে শাসন করার ক্ষমতা সুহৃদের রয়েছে। এবার সখা, সখা কারা? যাদের মধ্যে সখ্যরস এবং দাস্যরসের সংমিশ্রণ হয়েছে তারা হচ্ছে সখা। আর প্রিয় সখা কারা? যারা হচ্ছে বিশুদ্ধ সখ্যরস, কোন রসের মিশ্রণ নাই, তারা প্রিয় সখা, যেমন শ্রীদাম সুদাম দাম বসুদাম। আর প্রিয় নর্ম সখা কারা? যাদের মধ্যে সখ্যরস আর মধুর রসের সংমিশ্রণ ঘটে তারা। এই যে সূর্য পূজা শুনলেন না, সুবলকে দেখে রাধারানীর কথা কৃষ্ণের মনে পড়েছে, বা নৌকা বিলাসে সুবলকে দেখে বা দানে সুবলকে দেখে মনে পড়ছে রাধারানীর কথা। এইটা হচ্ছে মধুর রসের সংমিশ্রণ, একে বলে প্রিয় নর্ম সখা। তা কৃষ্ণ সবাইকে নিয়ে খেলা করছে, তাই 12 জন প্রধান, 12 জন উপ, সেই 24 জন বন্ধুর নাম আপনারা এখানে কারা কারা জানেন? হাত তুলুন যারা যারা জানবেন। 24 জন সখার নাম, প্রত্যেকের নাম বলুন, কে কে জানেন? হ্যাঁ, এ কি একটাও হাত নেই? কেউ জানে না? 2-1টা জানেন আপনারা বোধহয়, 24 জনের নাম জানেন না। তাহলে বলবো 24 জনের নাম কি কি শুনবেন? বলবো? আচ্ছা, তাহলে শুনে নিন, গুনেও নেবেন। গুনুন: শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হলো? হয়েছে 12। এই 12 জন হচ্ছে প্রধান, 12 জন প্রধান। বললাম যে ভাগ আছে উপপ্রধান। এইবার যেটা 12 বলবো ওটা হচ্ছে উপপ্রধান, উপসখা। তাহলে 12 জন উপসখার নাম কি শোনেন এখন: হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? 12। তাহলে 12 12 24। এই 24 জন সখাকে নিয়ে খেলা করছে কৃষ্ণ। খেলা করতে করতে হঠাৎ পশ্চিম দিক আবার কৃষ্ণ তাকিয়েছে, তাকিয়ে দেখছে লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে, আবার আগামীকাল উঠবে। হ্যাঁ, দেখে তখন বলরাম দাদাকে বলছে, ও দাদা, সারাদিন হরিনাম করতে করতে সময় পেরিয়ে গেল দাদা, এবার ঘরে যাওয়ার কথা মনে পড়েছে। আমার শ্রীদাম কই? শ্রীদাম কই রে? শ্রীদাম, শ্রীদাম না হলে তো খেলতেই যেতেই পারবো না। ও না হলে গোষ্ঠী আসা হয় না, আবার ও না হলে গোষ্ঠ থেকে যাওয়াও হয় না। কই রে শ্রীদাম? শ্রীদামে রে আহারে আহারে। উত্তর গোষ্ঠের সব থেকে জনপ্রিয় এবং সব থেকে শ্রেষ্ঠ পদ, এটা না গাইলে উত্তর গোষ্ঠ হচ্ছে বলে ঠিক মনে হয় না। অবশ্যই এই গানটি গাওয়া প্রয়োজন। এই গান আমাকে কোলে বসে যিনি শিখিয়েছিলেন তিনি নীলমণি দাস।
আজকে তিনি নেই, তিনি ধাম প্রাপ্তি হয়ে গেছেন। এই নবদ্বীপ থেকে যেতেন খালি পায়ে, আমাকে গিয়ে বলছে, আমাকে চেনো তুমি? খুব খটখটে লোক তো, তীব্র মেজাজ। তুমি চেনো আমাকে? না, আমরা কিন্তু কখনো দেখি। বলে তোমার গুরুর গুরু আমি। মানে আমার গুরু, আমার যিনি মূল গুরু, যিনি আমার কীর্তনের আদর্শ, যার কাছেই আমার কীর্তন শুনে দেখে ভালো লাগা, কীর্তনের প্রতি ভালোবাসা বেশি বাড়া, তিনি অবশ্যই হচ্ছেন কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য। তার কাছে আমার কীর্তন শেখা। তিনি ছোটবেলায় যার কাছে গান শিখেছেন তিনি হচ্ছেন নীলমণি দাস। তো তিনি আমার বাড়িতে গিয়েছে অত্যন্ত থুরথুরে বৃদ্ধ অবস্থায়। বাড়িতে গিয়েছে, খালি পায়ে যেত, চটি পরত না, কলের জল খেত না, ওই গঙ্গার জল নিয়ে এসে ফুটিয়ে খেত, মানে এইরকম সাংঘাতিক লোক আর কি। উনি আমাকে বসে এই গানটা শিখিয়েছিলেন প্রথমে। হাত উঁচু করে ধরো, উপরে ধরো, এইখানে ধরো হাত, এইরকম অভ্যাস ওনাদের। সেই গানটি, এইটা হচ্ছে উত্তর গোষ্ঠীর একেবারে শ্রেষ্ঠ গান। শ্রীদামে রে আহারে 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 পাল জড়ো করো পাল জড়ো করো শ্রীদাম শ্রীদাম রে আহারে আহারে পাল জড়ো করো জড়ো করো শ্রীদাম। ওগো গগনে আর গগনে আর বেলা নাই ভাই, ভাই রে এখন এখন ঘরে যেতে যেতে হবে ভাই, গগনে আর গগনে আর বেলা নাই ভাই, ভাই রে এখন এখন ঘরে যেতে যেতে হবে ভাই, গগনে আর গগনে আর বেলা নাই ভাই রে এখন
মাত্রা, 4-4-2-4 মধ্যম 10 খুশি গান। কীর্তনের এই হচ্ছে আদি রূপ। সত্যিকারের কীর্তন বলতে এগুলোই। আমার সৌভাগ্য 2-1টা গান আমি গুরুর চরণে বসে শিখতে পেরেছি, কিন্তু শেখার পর এই রসের মতো রস আর অন্য কোনো গানে নেই। কেননা এর সুরের মধ্যে যে ভগবানের প্রতি নিবেদন আছে, ওই নিবেদন অন্য কোনো গানে নেই। ও গো গো গগনে আর বেলা নাই ভাই রে, এখন ঘরে 1 2 3 হবে 4 5 6 7 8 9 10 11 12 13 14 যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে, এখন ঘরে হবে বেলা নাই ভাই রে, এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে, এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে, এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে, এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে, এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে, এখন ঘরে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই, এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই, এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই, এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই, পাল জড় পাল জড় কর শ্রীদাম শান দাও সিংহায়, পাল জড় কর শ্রীদাম শান দাও সিংহায়। পাল জড়ো, গরুগুলোকে যেগুলো নিয়ে এসছিলে তাদেরকে জড়ো করো। হ্যাঁ, বলে কেন? বলে ঘরে না গেলে তো অন্ধকারের মধ্যে প্রাণে মরবি রে শ্রীরামের। ওরে ঘরে যাবার কথা মনে যদি না পড়ে, তাহলে অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মরবি শ্রীরামের। ওরে শ্রীরাম যেন তেন প্রকারেন গরুগুলোকে ঘরে ফিরা, পালে জড়ো করো শ্রীরাম আজ শানে দাও সিংহায়। পাল জড়ো করো শ্রীরাম সান্দাও শ্রীরাম। সঘনে বিষম খায়, ওই ঘরে বসে আমার যশোদামা দাওয়ার খুঁটিতে হেলানে দিয়ে হাতে নবনীর গোলা নিয়ে বলে, গোপাল রে কখন ঘরে ফিরবি বাবা? আয় আয় তাড়াতাড়ি আয়, তোর জন্য নবনীর দলা নিয়ে এসেছি। ভাই রে সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা, সঘনে বিষম খায় নাম করে মা। আমার মা বুঝি
ডাকিছে, মা বুঝি ডাকিছে, ওই দাওয়ার খুঁটি হেলানি দিয়ে মা বুঝি ডাকিছে, দাওয়ার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে, ওই দাওয়ার খুঁটি হেলানি দিয়ে হাতে নবনীর গোলা নিয়ে আমার খুঁটি হেলান দিয়ে হাতে নবনীর গলা নিয়ে দাওয়ার খুঁটি হেলান দিয়ে হাতে নবনীর গলা দিয়ে দাওয়ার খুঁটি হেলান, হাতে নবনীর গলা দিয়ে দাওয়ার খুঁটি হেলান দিয়ে হাতে নবনীর গলা দিয়ে দাওয়ার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে সঘনে বিষ। এত চিৎকার করে গাইলে আর হয়? এদেরকে শোনাতে গিয়ে আমার সর্বনাশ হচ্ছে। কিছু হয়নি তো মায়েরা? কিছু হবে না তো? এ তো নাটক করলাম। আমার একটু জল খাওয়ার ইচ্ছে হয়েছিল, ওই জন্য বিষমের নাটক করে জল খেয়ে নিলাম। আমি একটা সাধারণ ছেলে, আমার বিষম লাগলে যদি আপনাদের কষ্ট হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আর প্রাণের সখা হলো আমার গোবিন্দ। গোবিন্দ যদি বিষম খায় সুদামের কষ্ট হবে না? সবাই ছোটে কাছে, কানাই কি হয়েছে, কানাই কি হয়েছে, এই বিষম খাচ্ছিস কেন, বিষম খাচ্ছিস কেন? সুদাম বলছে, ও বিষম খাচ্ছে কেন? বাড়িতে বোধহয় মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে, ওই দাওয়ার খুঁটি হেলানি দিয়ে মা বুঝি ডাকিছে, দাওয়ার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে, ওই দাওয়ার খুঁটি হেলান, ওই হাতে নবনীর গোলা নিয়ে দাওয়ার খুঁটি হেলান দিয়ে গোপাল 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 বলে দাওয়ার খুঁটি হেলান দিয়ে গোপাল 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 বলে দাওয়ার খুঁটি হেলান দিয়ে গোপাল 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 বলে দাওয়ার খুঁটি হেলান গোপাল 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 বলে মা বুঝি ডাকিছে, সঘনে বিষম খায় বুঝি নাম করে মায়, হেন কালে মাঠে মোদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মা আমাদের পথ পানে চাইয়া গো, হেন বুঝি কাঁদে পথ পানে চাইয়া, বেলি অবসান হলো, ওগো চলো যাই ঘরে গো, বেলি অবসান হলো চলো যাই ঘরে। পদাবলীর সঙ্গে সঙ্গে মন রেখেছে, ঘরে যাচ্ছে। বেলি অবসানে ঘরে যায়, চলো ঘরে যাই, ওরা ঘরে যাচ্ছে, টোটো ধরবে। এই যে বেলা শেষে ঘরে যেতে কার না ভালো লাগে? ভালো লাগে না মায়েরা? স্কুলে যখন বাচ্চার ছেলেগুলো যায়, সকালবেলায় ঠেলে ঠেলে স্কুলে পাঠাতে হয়। মায়েরা দেখবেন, তোমরা তো বুঝবে, এই স্কুলে যা, হ্যাঁ পড়া হোক আর না হোক স্কুলে যা, ঠেলে ঠেলে পাঠাতে হয়, ঠেলে পাঠাতে। আর সেই ছেলেগুলো যখন স্কুল থেকে ঘরে আসে, ছুটি ছুটি ছুটি, গরম গরম খিচুড়ি, বলে খিচুড়ি, খিচুড়ি দেয় তো, বলে এখন খিচুড়ি দেয়, তাই খিচুড়ি। সন্ধ্যাবেলা হয়েছে, ঘরে যাওয়ার কথা কার না মনে না পড়ে? গোবিন্দের মনে পড়েছে, তাই মা বোধহয় বসে বসে নাম করছে, ওই জন্য বিষম খাচ্ছে। বেলি অবসান হলো, চলো যাই ঘরে, মায়ের নাম দেখিয়া পরাণ, পরাণ কেমন জানি করে গো, মায়ের না দেখিয়া পরাণ প্রাণ কেমন করে, পরাণ কেমন জানি করে। বলরাম দাস কহে, বলরাম দাস কহে, ওগো শুনি কানাইয়ের বল গো, বলরাম দাস কহে, শুনি কানাইয়ের বল, সকল রাখাল মাঝে পড়ে উতরল গো, সকল রাখালো মাঝে পড়ে উতর, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে 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 আনন্দ ধরে না, আনন্দে গড়াগড়ি দেয়
হরি 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 বলে বৃন্দাবনের মাটির বলে হরি 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 বলে বৃন্দাবনের মাটির পরে হরি 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 বলে বৃন্দাবনের মাটির পরে হরি 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 বলে বৃন্দাবনের মাটির পরে আনন্দ ধরে না আনন্দ ধরে না। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, সকল রাখাল মাঝে পড়ে উতরল গো। সকল রাখালো মাঝে পড়ে উতর সকল রাখাল মাঝে পড়ে উতরল। এই যে সবাইকে বলছি, তোমাদের ঘরে যাওয়ার কথা মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে না? এ কি কথা, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাবে না? সন্ধ্যা হয়ে গেলে বাড়ি যাবে না? ঘরে যাওয়ার কথা শুনলে সবারই আনন্দ হয়, কিন্তু সবার কি আনন্দ হয়? এই যেমন আপনারা বলছেন না, হচ্ছে না কেন? যারা মধুর সন্ধান পেয়ে যায় তারা কি আর গোবরের সন্ধানে কোনো যায়? যারা মধুর সন্ধান পায় তারা কি গোবর খেতে যায় না। এই সংকীর্তন মাধুর্যতে যে মধু ভরা রয়েছে, এইটা ছেড়ে কি সংসারের গোবর খেতে আর ভালো লাগবে? ভালো লাগবে না। তাই বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, সকল রাখালো মাঝে পড়ে উতরল। এ কানাই, এই গরুগুলকে ডাক। তুই ডাক তুই ডাক তুই ডাক কানাই বলছে তা আমিই ডাকবো কেন? তুই ডাকতে পারছিস না? হ্যাঁ, তোরা ডাকলে গরু আসবে না? আমি না ডাকলে আসবে না কেন? তোরা কি করেছিস? গরুগুলোর কোন পাকা ধানে মই দিয়েছিস তোরা? কি গো মায়েরা? তখন শ্রীরাম বলছে দেখ কানাই, আমরা ডাকলে জীবনে গরুগুলো আসবে না। কেন? চোরের ভাষা চোরে বোঝে। চোরের ভাষা চোরে বোঝে। কেমন? এই যে বলে কেমন কেমন বলো? শোনো বাবা, একটা জায়গায় 4টে ব্যবসাদার দোকান খুলে বসেছে। হ্যাঁ, দোকান খুলে বসেছে, সুন্দর সুন্দর দোকান খুলে বসেছে। 4টে চোর, তারা বুড়ো। এবার বুড়ো সে 4টে বসে নিজেদের ভাষায় সব কথা বলে, আর যারা খরিদ্দার তারা কথা বুঝতে পারে না। ও মাইরা, এক চোর প্রথমে বলে কে সব কে সব। খরিদ্দার মনে মনে ভাবছে খুব ভক্ত লোক, ঠাকুরের নাম নিয়ে দোকান শুরু করেছে, কিন্তু ওরা যে কি বলছে বুঝতে পারছে না। কে সব মানে এরা কে? যারা কিনতে আসছে এরা সব কে? কে সব? এরা সব কে? তখন পাশের চোরটা বলছে গোপাল গোপাল। তখন খরিদ্দার বলছে বাবা এ তো আরো বড় ভক্ত, গোপাল বলছে। বলে ভেতরের কথা তা নয়, গোপাল, গো মানে গরু, পাল মানে দল, গরুর দল সব। মানে আমরা যে চুরি করতে বসেছি বেটারা ধরতেই পারছে না। তখন পাশের চোরটা সেই দোকান থেকে বলছে তাহলে হরি 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 মানে চুরি করি। বুঝতে যখন পারছে না তাহলে চুরিটা করি। তখন পাশে সব থেকে বুড়ো যে চোর, সে শেষকালে বলছে হর হর, যত পারো চুরি করো। এই হচ্ছে চোরেদের ভাষা। এখন চোরেদের ভাষা চোরে বোঝে। কানাই তুইও যেমন চোর, তোর গরুগুলো চোর। ওই আমরা ডাকলে ও কোনো গরুই ঘরে ফিরবে না, তাই নাকি? তাহলে আমি ডাকবো? বলে হ্যাঁ তুই ডাক। কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা দে নো কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা দে নো কানাই ফিরা দে। আমরা পারবো না কানাই ফিরা দে, আমরা পারবো না কানাই ফিরা দে। ওগো আমরা পারবো না কানাই ফিরা দে, আমরা পারবো না কানাই ফিরা দে। তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে। ও কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, ফিরা দে। এই যে তোমরা বললে যে আমাদের যেতে ভালো লাগছে না, আমরা এখানেই বসে আছি। কোন ফাজিল নাতি, মানে খুব বদমাইশ নাতি, তার দাদুকে যদি গিয়ে বলে ও দাদু আমি ফাজিল নাতি, মানে বদমাইশ নাতি, আর ওইটা তো আমার দাদু,
মনে করে নাও, ওটা মনে করে না, ওটা আমার দাদু। তার দাদু কি, ও দাদু, আরে কি খবর কি? ও দাদু, হ্যাঁ। 85 তো হলো, হলো হলো, তোমার মেয়াদ কতদিন? মেয়াদ অনেক দিন, কোনো চিন্তা নেই। হ্যাঁ অনেকদিন। অনেক। তা পটল কবে তুলবে? আমি পটল তুলবো, তোর বাবা তুলবে, তোর মা তুলবে, তোর 14 পুরুষ তুলবে। গালাগাল করবে কি রে বাবা? আমি ঠিক বেঁচে থাকবো, তোরা মানে পটল তুলবি। যদি কাউকে বলা হয় যে তুমি মরবে কবে, কেউ সহ্য করতে পারে? মরণটা কারোর ভালো লাগে কি? আমি প্রথমেই বলেছিলাম বাবা উত্তর প্রশ্ন করতে এসে, যে সব থেকে সত্য লীলা হচ্ছে এইটা, সব থেকে সত্য লীলা এইটা। আর আমরা এটাকেই অস্বীকার করে চলি জীবনে। কি করে হবে? আস্তে, কি হলো? আস্তে আস্তে, হয় বসো, নইলে ধীরে ধীরে আস্তে আস্তে যাও, নইলে বসো। জয় নিতাই। কবে আস্তে, ওই যে বললাম জীবনের সত্যটিকে জানতে হয়। বৃন্দাবনবাসী জানে যে সকালবেলায় কৃষ্ণ গমন গোষ্ঠ করেছে মানেই বিকেল বেলায় উত্তর গোষ্ঠ করে সে ঘরে ফিরবে। আপনারাও সবাই জেনে রাখুন, আপনারা যখন জগতে এসেছেন, জগৎ ছেড়ে উত্তর গোষ্ঠ করে নিজের ঘরে যেতেই হবে। এই সত্যটি জেনে রাখবেন, তবেই উত্তর গোষ্ঠ শোনা সার্থক বাবা। নিত্য নিত্য লোক সব যায় জম ঘরে, যারা বেঁচে থাকে তারা এই মনে করে, আমরা তো চিরজীবী না হইব ক্ষয়, অতঃপর কি আশ্চর্য আছে মহাশয়। চারি প্রশ্ন কবিতা পড়েছিলাম না ক্লাস 8-এ, তার মধ্যে একটা কবিতা। আজকের হচ্ছে 25 তারিখ, তো আজ 25 জানুয়ারি। খোঁজ নিয়ে দেখুন আজকের লোক, কত লোক উত্তর গোষ্ঠ করে ঘরে গেছে। আজকের দিনে কত উত্তর গোষ্ঠ করে কত লোক যে যার ঘরে গেছে। অথচ আমরা এখানে বসে কীর্তন শুনছি আর মনে মনে প্রবোধ দিচ্ছি যে ওরা বোধহয় মরেছে, আমরা বোধহয় চিরকাল বেঁচেই থাকব। এর থেকে বড় আশ্চর্য আর জগতে কি হতে পারে? চোখের সামনে সত্যকে দেখার পরেও সত্যকে আমরা অস্বীকার করি, এর থেকে বড় আশ্চর্য কি হতে পারে? তাই বাবা, তাই মায়েরা, উত্তর গোষ্ঠ আপনাদের জীবনে হবেই, আমাদের সবার জীবনে হবেই। উত্তর গোষ্ঠটা যেন ভালো করে হয়, সেইটা চর্চা করার জন্য সারা জীবনটা যাপন করতে হয়। তাই কবি গান লিখেছে, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমারি রসালো অঙ্গনে, কবে তাপিত এ চিত আমি করিব শীতল, তোমারি করুণা চন্দনে, কবে তৃষিত এ মরু। ভগবানের কাছে প্রার্থনা জানাবেন, প্রভু যেতে তো হবেই, যাওয়াটা যেন তোমার চরণেই হয়। এমন ভাবে যাব যেমন একটা গাছে ফুল জন্ম নেওয়ার পর সরাসরি যদি সে গোবিন্দের চরণে পড়তে পারে, সেই ফুলটার যেমন জীবন সার্থক, তেমনি সারা জীবন কর্মকাণ্ডের পর যেমন জীবনরূপী ফুল দিয়ে তোমার চরণ সেবা করতে পারি, এইটুকু আমার প্রার্থনা।
কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা তোমারি নাম নিতে নয়নে ববে ধারা আমার এ দেহ শিরোটি আমার ব্যাকুল হবে প্রাণ বিপুল পুলক স্পন্দনে কবে। প্রভু তোমার আশীর্বাদে জগতে এসেছি, মাঝে মাঝে কাজ করতে গিয়ে অনেক অপরাধ করেছি। সন্তান যেমন জীবনে অনেক ভুল করে, কিন্তু নিজের ভুল বুঝতে পেরে যখন বাবা মার কাছে ক্ষমা চায়, তখন বাবা মা যেমন তাকে আপন ভেবে কোলেই তুলে নেয়। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের বশবর্তী হয়ে অনেক ভুল করেছি প্রভু। যাওয়ার পর যেন তুমি দূরে ঠেলে দিও না, কেননা আমি বুঝতে পেরেছি সারা জীবনে তোমার চরণ ছাড়া আর অন্য কোনো গতি নাই। কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। সেদিন চরণ টলিবে না, সেদিন চরণ টলিবে না, হৃদয় গলিবে না। সেদিন চরণ টলিবে না, আমার হৃদয় গলিবে না। কাহারো আকুল ক্রন্দনে কবে তৃষিত। জীবনের মানে বুঝুন। অনেকে বাইরের লোক অনেক কুবুদ্ধি দেবে, এই জীবনটাকে ফুর্তি করো, এনজয় করো, একটা জীবন পেয়েছো আর কবে পাবে। সত্যি তো তাই, একটা জীবন যখন পেয়েছো ফুর্তি আমোদ প্রমোদ করো না, মানব দেহকে সার্থক করে গোবিন্দের চরণের দাসানুদাস হয়ে শুধু তার চরণে নিবেদন করে দাও। আর জন্ম পাবে কি পাবে না কেউ জানে না। এর আগে হয়তো জন্ম হয়েছিল বোবা হয়ে, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারেনি। হয়তোবা জন্ম নিয়েছিলাম কালা হয়ে, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারিনি। হয়তোবা জন্ম নিয়েছিলাম পঙ্গু হয়ে, দুটি বাহু তুলে হরি হরি বলে নৃত্য করতে পারিনি। হয়তোবা এমন দেশে জন্ম নিয়েছিলাম যে দেশের লোকেরা হরিনাম গায় না। হয়তোবা এমন ঘরে জন্ম নিয়েছিলাম যে ঘরের লোকেরা কীর্তন শোনে না। অনেক ভাগ্যের ফলে যখন সোনার বাংলার মাটিতে পূর্ণ সুস্থ মানব দেহ পেয়েছি, যেন বৃথা চলে না যায়। তাই কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারই রসালো অঙ্গনে, কবে তাপিত এ চিত করিব শীতল তোমার করুণা ছন্ন।
এই হচ্ছে উত্তর গোষ্ঠ। জীবনের যাওয়াটাই হচ্ছে উত্তর গোষ্ঠ, ফেরাটাই ঘরে গোবিন্দের চরণে, এটাই উত্তর গোষ্ঠ। এই তাহলে আমি ডাকবো নাকি? হ্যাঁ, আমি ডাকি গরুগুলোকে। আস্তে। আরে কি বা বড্ড ভালো গান, কি ভালো গান, কি ভালো পদ। কৃষ্ণ ডাকছে গরুগুলোর নাম নিয়ে। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, ধবলি শ্যামলি আয় বাবা ঘরে আয়। ও আরে কি বা চাঁদ মুখে বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া ওগো সবধেনুর আরে কি বা ওগো আরে কি বা গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে, ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজাইছে গো। ও ও ও আরে কি বা গৌরীতি ওঠতাল। গোবিন্দ আমার ধেনুগণের নাম, ধেনুগণের নাম লইতে বাঁশি বাজাইছে গো। ও ও বলে আরে আয় ধবলি আয় শ্যামলি, বলে বলে আয় ধবলি আয় শ্যামলি, বলে বলে তোরা ওরে আয় ধবলি ওরে আয় শ্যামলি, বলে তোরা আয় ধবলি আয় শ্যামলি।
বলে তোরা আয়ে ধবলি আয়ে শ্যামলি বলে তোরা ওরে আয় ভাবলি ওরে আয় শ্যামলি তোরা আয়ে ধবলি আয়ে শ্যামলি আয় ভাবলি। খুব দুর্লভ একটি গান, গৌরী তিওট। ওই শুনেছিলাম নীলমণি দাদুর কাছে, কিন্তু শিখতে পারিনি, শিখেছি পরে আমার গুরুর কাছে। কি অপূর্ব সুর, গৌরী তিওট। কীর্তনের তো এগুলোই সম্পত্তি, রত্ন, কোহিনূর মণি। আয় আয় ধবলি আয় শ্যামলি তোরা আয় ধবলি। চিন্তা করুন, কৃষ্ণ ডাকছে, কিন্তু কৃষ্ণের ডাকার গান। আপনি যদি ধবলি শ্যামলি হন, কৃষ্ণ এই সুরে ডাকছে আপনাকে। কত গভীর সুর, চিন্তা করছে। বলে আয় ধবলি আয় শ্যামলি আরে আয়ে ধবলি আয়ে শ্যামলি বলে আয় ধবলি আয়ে শ্যামলি আয়ে ধবলি আয়ে শ্যামলি আয়ে ধবলি আয়ে শ্যামলি বলে আয় ধবলি আয়ে শ্যামলি বলে আয়ে ধবলি আয়ে শ্যামলি বলে আয় ধবলি আয় শ্যামলি তোরা আয় ধবলি আয় শ্যামলি তোরা আয়ে ধবলি আয়ে শ্যামলি বলে আয়ে ধবলি আয়ে শ্যামলি তোরা আয়ে ধবলি আয়ে শ্যামলি বলে আয় ধবলি আয় শ্যামলি তোরা আয় ধবলি তোরা তোরা আয় ধবলি আয় শ্যামলি তোরা আয়ে ধবলি আয়ে শ্যামলি তোরা আয় ধবলি আয় শ্যামলি তোরা আয় ধবলি আয় শ্যামলি তোরা আয়ে ধবলি আয়ে শ্যামলি তোরা আয়ে ধবলি আয়ে আয় ধবলি আয় শ্যামলি তোরা 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 আয় ধবলি আয় শ্যামলি। ধেনুগণের নাম লয়ে মাসি বাজাইছে গো ও ও
করে কিবা চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে গিল উচ্চই স্বরে উচ্চই উচ্চই স্বর ও কি আহারে ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে গিল উচ্চৈ স্বর শুনিয়া কানর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু শুনিয়া কানন বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু উচ্চ ফেলি পিঠের উপরে পিঠের উপরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে উচ্চ ফেলি পিঠের উপরে। আজকের কৃষ্ণ কৃষ্ণ যখন বাঁশি বাজিয়ে ডাকছে সকল গরুগুলো লেজ তুলে ছুটছে। লেজ তুলছে কেন? গরুগুলো বলছে যে প্রভু মানুষ যখন তোমায় ডাকে তারা দুটো হাত তুলে ডাকে, আমাদের তো আর হাত নাই, হাতের বদলে লেজ আছে, ওই লেজ তুলে ছুটে চললাম তোমার মুখ কাছে, তুমি আমাদের মনের ভাষা বুঝে। এখন সকল গরু এসেছে, একটা বাছুর সে এখনো আসেনি। বাছুরিটার নাম হচ্ছে মঙ্গলী। মঙ্গলী এই জীবনের প্রথম গোবিন্দের কোলে চড়ে গোষ্ঠী এসেছে, কখনো আগে আসেনি। গোবিন্দ বেনু বাজালেন, ধবলি শ্যামলী সব চলে এলো, সকল নবলক্ষ ধেনু চলে এসে গোবিন্দের সামনে বিচরণ করছে। গোবিন্দ খুশি নয়। সুদাম বলছে কি রে কানাই, মুখটা শুকিয়ে আছে কেন, মুখটা শুকিয়ে কেন? তখন গোবিন্দ বলছে আমি সবাইকে দেখতে পাচ্ছি, আমার মঙ্গলী কই? বলে মঙ্গলী আবার কে? বলে মঙ্গলীকে চিনিস না? আজকে কোলে করে তাকেই প্রথম নিয়ে এসেছি, মঙ্গলীকে দেখতে পাচ্ছি না। ও মায়েরা জেনে রাখুন, মঙ্গলী কোনো গরু নয়, মঙ্গলী একটা বাছুর, চঞ্চল বাছুরি। তো প্রথম গোষ্ঠী গোবিন্দের সঙ্গে এসেছে, গোবিন্দ একটা কদম গাছের তলায় তাকে দাঁড় করিয়ে দিয়েছে। এই মঙ্গলী, এই কদম গাছের তলায় যতটুকু ঘাস, এই ঘাসটা তোর, এদিক ওদিক পা চালিয়ে এদিক ওদিক কোথাও যাবি না, একবার যদি হারিয়ে যাস আর ফিরে আসতে পারবি না। বাঁধা গরু ছাড়া পেলে তারা কি অন্য কারোর কথা শুনে? জীবনের প্রথম মিষ্টি কচি ঘাসের সন্ধান পেয়েছে, তাও আবার বনের টাটকা ঘাস। সেই ঘাস যখন ছাদ পেয়েছে, ওই 1 পা 2 পা 3 পা করে খেতে খেতে এগোতে এগোতে চলে গেছে বহু দূর। সেই মঙ্গলীকে বাঁচানোর জন্য আমার কৃষ্ণ আজকের ছুটে চলেছে এই জঙ্গলে। মঙ্গলীকে কোলে করে উদ্ধার করলেন কৃষ্ণ। তাহলে মঙ্গলীকে উদ্ধার করেছেন গোবিন্দ, আমরা যদি মঙ্গলী হয় তাহলে আমাদের উদ্ধার করবে কে? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। আপনারা সবাই গুরুরূপী কৃষ্ণের চরণে শরণাপন্ন হন। গুরুরূপী কৃষ্ণ পরমাত্মা কৃষ্ণের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেবে। হ্যাঁ, মহিমায় গুরু কৃষ্ণ একে করি জানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মান। মঙ্গলীকে উদ্ধার করলেন কৃষ্ণ। হ্যাঁ, যে বলে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে। আজ সুতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, সুতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম। আর শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে বায়ে। আজ শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। তার মাঝে নবঘন শ্যামে, তার মাঝে নবঘন শ্যামে। আজ ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেণু, ঘন বাজে সিংহা বেনু গগনে। আজ পত চলে কত করি রঙ্গে, পত চলে কত করি রঙ্গে। আরে যতে কোরা খালে গণ আবা আবারিয়া ঘন, যতে কোরা খালে গণ আবা আবারিয়া। আজ বলরামে দাস চলু সঙ্গে,
বলরাম দাস চল গোবিন্দ সকল সখাকে নিয়ে গরুগুলোকে নিয়ে ঘরে ফিরলেন। আসার সময় গোবিন্দের সঙ্গে দেখায় আমার রাধা রানীর। ওই না বেশে আইসো আমার ঘরে, ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি তুয়া বধূ লইবার তরে। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতায় গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। मूकं करोति वाचालं पंगुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। उज्ज्वल वरन गौरवरदेहं विलसिता निरवधि भावविदेहम्। उज्ज्वल वरन विलसित निरवधि भाव विदेहा। उज्ज्वल वरन विलसित निरवधि भाव त्रिभुवन पावन कृपायलेशा। त्रिभुवन
कारण करुणा भव भय भंजन कारण करुणा भव भय भंजन कारण करुणा तं प्रणमामि च श्रेष्ठ चितनया तं प्रणमामि च श्रेष्ठ चितनया तं प्रणमामि च श्रेष्ठ चितनया तं प्रणमामि च सचितनाय उज्ज्वल भरनागुरवरदेया विलसिता निरवधि भावविदेया उज्ज्वल भरनागुरवरदेया विलसिता निरवधि वन्दे श्री गुरु श्रीयुतापदकमल श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सह गणरघुनाथं रवितं तं सजीवं साद्वैतमस्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः हे कृष्णकरुणा सिंह दीनबन्धो जगत्पते गोपेशो गोपीकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरे वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये हरिप्रिये उज्ज्वल भजन गौरवादे भाव बोलो भाव विदेह 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 সুরধু সুরধুনি
ও হে আমার গৌর কি আহারে আহারে সুরধুনি তীরে ও হে প্রভু আমার ভাবনিধি ভাবনিধি গোর হরি হরি রে আহা আহা মরি সুরধুনি তীরে সুরধুনির তীরে আজি আমার গৌর কিশোরে সহচর মেদিগোনা আনন্দে বিভোর ওগো আনন্দে বিভোর। সুরধুনির তীরে আজি গৌর কিশোর সহচর মেলি গোরা আনন্দে বিভোর। হরিনাম সংকীর্তনের মধ্যে যে আনন্দ আছে
সারা পৃথিবীর সকল বৈভব দিলেও সেই আনন্দ কোনোদিন খুঁজে পাওয়া যায় না।